এই যে সরকারটা চলছে চোর বাঁচাও সরকার, এটা তো আমার বাংলা, তৃণমূলের তো পৈতৃক সম্পত্তি নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জন্মানোর পর পৈতৃক সূত্রে বাবার দেওয়া দলিলের সঙ্গে পশ্চিমবঙ্গে দলিল পেয়েছেন, তা তো নয়। এটা তো আমার পশ্চিমবঙ্গ। তাই তার না মুখ বারবার কালো হচ্ছে যখনই ধরুন অভিনয় শুটিংয়ের জন্য বা অন্যান্য কাজে পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো মানুষ, তাকে বিজেপি করবার দরকার নেই, অন্য কোনো রাজনৈতিক দল করবার দরকার নেই, তিনি যখনই রাজ্যের বাইরে যান, আমার রাজ্যের পরিচয় হয়েছে তো আজ क्या चोरी हुआ, কোন কোন নেতা পকড়ে গয়ে, এটা জিজ্ঞাসা করার আমাদের চোরের রাজ্য হয়ে গেছে। কারণ দুর্ভাগ্যজনকভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি ব্যক্তি সম্মান নষ্ট করে বারবার চোরের পক্ষে দাঁড়াচ্ছেন। অনুব্রত মণ্ডল সপরিবারে পাথর কয়লা বালি গরু এই সমস্ত কারণে জেলে রয়েছেন তিহারে। বেচারা নিজের মেয়েটাকেও ফাঁসিয়েছেন ওই কেসে। সেও বাচ্চা নয়, দুধের শিশু নয়, সেও প্রতিবাদ করেনি, সেও অন্যায়তে ঘাড় নেড়ে দিয়েছে। সে স্কুলে না গিয়ে মাইনেও পেত, এটাও শোনা গেছে। তো বাবার সঙ্গে তিহার জেলে রয়েছে। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন যে একটা অনুব্রত গেলে কি হবে, পশ্চিমবঙ্গে আমার হাজার হাজার অনুব্রত আছে। অর্থাৎ তিনি আইন ভেঙে গণতন্ত্রকে মেরে যে অনুব্রতরা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি লুট করে বানিয়েছেন, সেই ধরনের অনুব্রতই পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে যে হাজারটা তৈরি করেছেন সেইটা তিনি জানিয়ে দিয়েছেন। তিনি প্রকাশ্যে অনুব্রত মণ্ডলকে বীর বলে আখ্যা দিয়েছেন। তিনি এই চাল ডাল চোর বালুকে, জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন নিজের পার্টি মিটিংয়ে, বড় মিটিংয়ে, যে ও তো ভালো ছেলে। অর্থাৎ গরিব মানুষ, হিন্দু মুসলমানের যে চাল ডাল চুরি করছে রেশনের, ভুয়ো রেশন কার্ড বানাবার কাজেও 1.5 কোটি রেশন কার্ড ভুয়ো ছিল, ভাবতে পারেন। সেই চাল কেন্দ্র থেকে নিয়ে এসে সেই টাকা লোটা হতো। প্রায় 1.5 কোটির মতো জব কার্ড ভুয়ো ছিল, যে নামে ব্যক্তিই নেই, বা যাদের এই জব কার্ড পাওয়ার মতো এত হতদরিদ্র অবস্থা নয়, সেই টাকাগুলো চুরি করে গেছেন এনারা। তারপর যারা এই চুরিগুলো করেছে, আমাদের মুখ্যমন্ত্রী তিনি তাদেরকে ভালো ছেলে বলছেন, বীর বলছেন। শেখ শাহজাহানের পক্ষে কার্যত তিনি দাঁড়িয়েছিলেন বিধানসভায়, বলেছেন শেখ শাহজাহানকে ফাঁসাবার চক্রান্ত হচ্ছে। আচ্ছা, যেমন আমি বললাম, যদি শেখ শাহজাহানকে ফাঁসানোর চক্রান্ত বিজেপি করে, যদি সমস্ত মা বোনেদের নাকি বিজেপি টাকা দেয়, তো তাহলে প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আরও সত্যি কথা বলে দিক তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, যে সন্দেশখালির সমস্ত মেয়েরা নাটক করেছেন, তারা নিজেদের শারীরিক নিগ্রহের নামে যে যে কথা বলেছেন তৃণমূল বিশ্বাস করে সেগুলো সর্বৈব মিথ্যে। সন্দেশখালির সবকটা মা বোন মিথ্যুক বলে দিন। আর তার সঙ্গে এটাও বলে দিন যে হ্যাঁ, তাহলে আমরাও বিজেপির থেকে টাকা খেয়েছি। তার কারণ যদি এগুলো সাজানো নাটক হয়ে থাকে, তো তাহলে আমরাই আমাদের পুলিশকে দিয়ে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করিয়েছি। তাহলে কি তারা বিজেপির থেকে টাকা খেয়েছেন? এটা তো প্রশ্ন। যদি তাই হয়ে থাকে, তাহলে তারা শাহজাহানদের লুট করা জমি, আমরা যে অভিযোগ করেছিলাম, প্রমাণ দিয়েছিলাম, পশ্চিমবঙ্গ সরকার নিজে সেই জমি ফেরত দেওয়ার জন্য তৃণমূলের দলের এমএলএদের নির্দেশ দিয়েছিল বিডিওদের নিয়ে। তাহলে আমাদের অভিযোগ তো ওরাই তৃণমূলই ঠিক বলে দিচ্ছে। শুধু তাই নয়, কদিন আগে কুটির শিল্পের মতো করে সন্দেশখালিতে শেখ শাহজাহানের গড় থেকে মাটি খুঁড়ে বিদেশি আগ্নেয়াস্ত্র পাওয়া গেল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিন, সারা পশ্চিমবঙ্গের মানুষের চোখে নেবা হয়েছে, তারা ভুল দেখছে, ওগুলো দুর্গাপূজায় ক্যাপ ফাটাবার বন্দুক বলে দিন। তার মধ্যে একটা পুলিশের বন্দুকও আছে, কি ইন্টারেস্টিং। তো এইভাবে বারবার যেখানেই ধরুন তৃণমূলের নেতার ঘরেতে বিস্ফোরক ফাটছে, জিলেটিন স্টিক পাওয়া যাচ্ছে, তৃণমূলের নেতা বোম বাঁধতে গিয়ে এমন ফেটে উড়ে যাচ্ছে, পাশের গ্রামের আমড়া গাছে তার বডি ঝুলছে, বলছে নাকি চকলেট বোম। আরে ভাই, আমরা বুড়িমার চকলেট বোমের তেজ জানতাম। ওখানে ফাটলে হ্যাঁ, পাড়ার কুকুরটা এই গলি থেকে ওই গলিতে চলে যেত, কি আমরা কানে আঙুল দিতাম। তা পিসিমার চকলেট বোমে এত শক্তি
যে তৃণমূলের সৈনিক বোম বাঁধতে গিয়ে অন্য পাড়ার আমড়া গাছে বডি ফেটে ঝুলছে। অপূর্ব। ভূপতিনগরে ব্লাস্ট, খাগড়াগড় কাণ্ড, কদিন আগে মধ্যমগ্রামে হয়েছিল। এক একটা এলাকাতে বাচ্চারা খেলতে গিয়ে বোমে বাচ্চাগুলো মরে যাচ্ছে, পা উড়ে যাচ্ছে, হাত উড়ে যাচ্ছে। পুলিশ মন্ত্রী কে? গুন্ডা দমন কে করবেন? কারণ পুলিশকে নিয়োজিত পুলিশ মন্ত্রী রেখে দিয়েছেন তৃণমূলের গুন্ডাদের গুন্ডামি, চুরি, জোচ্চুরি, বোম বাঁধা, আগ্নেয়াস্ত্র কালেকশানে যাতে পুলিশ চোখ বন্ধ করে রাখে। যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, তিনি ভারতীয় জনতা পার্টির কর্মীরা হোক বা নিরপেক্ষ মানুষ হোক বা নিরপেক্ষ মিডিয়া হোক, যারাই কথাগুলো বলবে তাদের এগেনস্টে পুলিশকে দিয়ে গাঁজার মামলা। আর এরা পুলিশ এত গাঁজার মামলা দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ আপনারা হিসেব করে দেখবেন, আমাদের এত গাঁজার মামলা দেয়, কেস দেয়, এত গাঁজা পশ্চিমবঙ্গে যত ধান চাষ হয় অত চাষের গাঁজা হয় না, এত কেজি মামলা দিয়েছে। এই কারণে পুলিশ মন্ত্রীকে ডেকে জেরা করে গ্রেফতার করা উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।